سيد سراج منير فصيح نور محرم مكرم شفيع مشفع. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াওমান 50 মাররাতান সাফাহতুহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার সঙ্গে আমি মুসাফাহ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম ভাইরা, কত বড়ই না সুসংবাদ ওই সমস্ত প্রত্যেক মুসলমানের জন্যে। আপনি আমি দুনিয়ার মধ্যে কোনো সেলিব্রিটির সাথে মুসাফা করলে নিজেকে ধন্য মনে হয়, নিজেকে আনন্দিত মনে হয়, নিজে খুব খুশি হই। যদি দুনিয়ার কোনো সেলিব্রিটি যদি নেককার না হয়, আর হাসরের ময়দানে প্রত্যেক মানুষই নফসি নফসি করবে। হাসরের ময়দানে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, সেই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে নফসি নফসি করতে থাকবে। কিন্তু চিন্তা করি তো একটু, আর সেই হাসরের ময়দানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শুভ সংবাদ দিচ্ছেন, আমার উপরে বেশি নয় দৈনিক 50 বার দুরূদ শরীফ যে পাঠ করবে, ওই ব্যক্তির সঙ্গে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ। যার সঙ্গে মুসাফা করবে ওই ব্যক্তি কতই না সম্মানিত হবে। আসুন না ইসলাম ভাইরা, আমরা সকলেই নিয়ত করে নিই এই হাদিসে কারিমাটির উপর আমল করার নিয়তে আজকে থেকে আমরা প্রতিদিন কমাস কম আমরা এই হাদিসটির উপর আমল করবো ইনশাআল্লাহ। এবং দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে থাকবো, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিভিন্ন সময় আপনাকে আমাকে এরকম ফজিলতওয়ালা দুরূদ শরীফের বিভিন্ন বিষয় আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হয়, যেটার মাধ্যমে যে ফজিলতগুলা শোনার মাধ্যমে আপনার আমার মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়, যাতে করে আপনি আমি নবী করিমের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসে কারিমাটির উপর আমল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি নিয়ে আরেকবার হাজির হয়েছি আপনাদের খেদমতে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা এক এক দিন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি উপাধি নিয়ে আলোচনা করে থাকি। অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আমিও নিয়ত করছি যা বলবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য বলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হুজুরের যে উপাধিটিকে নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটি উপাধি এবং আপনার আমার জন্য সে উপাধিটির মধ্যে অনেক বড় শুভ সংবাদ রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামেরা, ওই উপাধিটি হচ্ছে রাউফুন, অর্থাৎ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়াশীল, মেহেরবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপাধিটিকে নিয়ে আজকে আলোচনা করা হবে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপাধি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
এই আয়াতটির অনুবাদ আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবী রহমতুল্লাহ আলাই কানজুল ইমান শরীফের মধ্যে এভাবেই করেছেন, নিশ্চয়ই তোমাদের নিকট তশরিফ আনায়ন করেছেন তোমাদের মধ্য থেকে ওই রসুল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের অতি মাত্রায় কল্যাণ কামনাকারী এবং মুমিনদের উপর মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। ইসলামের এই আয়াতটির মধ্যে রাসূল করিমকে রাউফুন বলা হয়েছে এবং এই আয়াতটির শুরুতে বলা হয়েছে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতকে বর্ণনা করা হয়েছে। যেহেতু মিলাদুন্নবীর মাস চলছে, কিছু কথা আপনাদেরকে আরজ করব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের কাছে তাশরিফ এনেছেন ওই রসুল, আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে ওই রসুল তোমাদের কাছে তাশরিফ এনেছেন। রাসূল করিমের আগমনের কথা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছে এবং খাজানুল ইরফানের মধ্যে লিখেছেন এই আয়াত থেকে হুজুরের মিলাদও প্রমাণিত হয়, হুজুরের আগমনের আলোচনার কথাও প্রমাণিত হয়। হ্যাঁ প্রিয় ইসলামেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যেই তো আগমন করেছে। রাসূল করিমের মিলাদ তো এই মাসেই হয়েছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আগমন করেছেন এবং হুজুর নিজের মিলাদ নিজেই বয়ান করতেন। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজের আগমনের কথা নিজেই বর্ণনা করেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করতেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, সহিহ মুসলিম শরীফের হাদিস, কিতাবুস সাওমের মধ্যে হাদিসটি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল করিম বলেন, ওয়ালিদতু ফীহি, এই দিন আমার মিলাদ হয়েছে, আমি আগমন করেছি, আমি জন্মগ্রহণ করেছি। হাফিজ ইসলামেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তো আমরা আনন্দিত, হুজুরের কারণেই সব কিছু পেয়েছি। তো এই আয়াতটি থেকে বোঝা গেল হুজুরের আগমনের আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও নিয়ত করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে পালন করব, মিলাদুন নবীকে উদযাপন করব দাম দুমের সাথে, কিন্তু জায়েজভাবে, যেন আপনার আমার কাজ কর্ম এমন কিছু নাজায়েজ যেন হয়ে না যায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামেরা, এই আয়াতের মধ্যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাউফুন বলা হয়েছে, বিল মুমিনিন, মুমিনদের উপর অত্যন্ত দয়াশীল। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতের জন্য অত্যন্ত দয়াশীল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে অত্যন্ত ভালোবাসতেন এবং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন, যে তাদের কষ্টে পড়ে যাওয়া, তাদের কষ্টের মধ্যে থাকা নবী করিমের কাছে অত্যন্ত কষ্টদায়ক। অর্থাৎ আপনার আমার কষ্ট নবী করিমের কাছে অত্যন্ত কষ্টদায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু সহ্য করতে পারতেন, কিন্তু উম্মতের কষ্টকে সহ্য করতে পারতেন না। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কীভাবে ভালোবাসতেন, আপনাকে আমাকে কেমন ভালোবাসতেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি বলতাম প্রত্যেক নামাজের পর মেসওয়াক করার জন্য। হ্যাঁ প্রিয় ইসলাম ভাইয়েরা, মেসওয়াক করা নিশ্চয়ই সুন্নাত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে এই সুন্নতের প্রতি উৎসাহ প্রদান করা হয়, জজবা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। রাসূল করিম ইরশাদ করছেন, নিশ্চয়ই মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। আসুন আমরা নিয়ত করে নেই, মিলাদুন নবীর মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পেয়েছি আমরা, হুজুরকে, হুজুরের প্রত্যেকটা সুন্নতকে আমরা পালন করব, নিজের জীবনে বাস্তবায়ন করব। আজকে থেকে নিয়ত করে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মেসওয়াক করব। মেসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি আমি মেসওয়াকের মাধ্যমে, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে মেসওয়াকের মাধ্যমে নিজের বাহ্যিক তো অনেক উপকার রয়েছে। যে ব্যক্তি মেসওয়াক করবে এর বদৌলতে তার মৃত্যু ঈমানের সাথে হবে। আল্লাহু আকবার, কতই না আনন্দের বিষয়। আমরা নিয়ত করে নেই, মাদানী চ্যানেল বাংলা আমরা যারা দেখছি সকলকে আপনাদেরকে অনুরোধ করব
মাদানী মহলের মাঝে আপনাকে আমাকে এই সুন্নতের প্রতি উদ্বুদ্ধ করা হয়, আপনি আমি সকলেই এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই। এবং আজকে থেকে আমরা নিয়ত করে নেই নবী করিমের এই মহান একটি সুন্নত মেসওয়াক করা, মেসওয়াক শরীফের আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে হাদিসটি বলছি, রাসূল করিম বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের পরে ওই মেসওয়াককে আবশ্যক করে দিতাম। চিন্তা করেছেন, যদি মেসওয়াক প্রত্যেক নামাজের পরে করতে হতো আপনার আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যেত। কিন্তু নবী করিম আপনারা আমার জন্য কষ্টের কথা চিন্তা করে নবী করিম সেটাকে আবশ্যক করে দেন নাই। রাসূল করিম আরও বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হতো তাহলে এশার নামাজকে আমি রাতের তৃতীয় অংশে আদায় করার হুকুম দিতাম। চিন্তা করেন তো, রাতের শেষ ভাগে উঠে যদি আপনাকে আমাকে যদি বিতিরের নামাজ পড়তে হতো তাহলে আপনার আমার জন্য কতই না কষ্ট হতো। অনেকে দেখা যায় কাজকর্ম করে এতটাই ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, কিন্তু দেখা যায় মাআযাল্লাহি রাব্বিল আলামিন অনেকে তো আছে অলসতা করে ফজর নামাজ কাজা করে দেয়। অনেকে টায়ার্ড হয়ে যায়, ফজরে উঠতে কষ্ট হয়ে যায় শরীরের দুর্বলতার কারণে, ক্লান্তির কারণে। কিন্তু শেষ রাতে উঠে যদি আপনাকে আমাকে ফজরের আগে উঠে যদি বিতিরের নামাজ পড়তে হতো কতই না কষ্ট হয়ে যেত। কিন্তু আপনার আমার জন্য কষ্ট হবেন বলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কষ্টকে সহ্য করতে পারেন না। আপনাকে আমাকে এই আয়াতে হুজুরকে বলা হয়েছে রাউফুন বিল মুমিনিন, মুমিনদের উপর অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াশীল। এই জন্যই তো হুজুর আপনার আমার জন্য কি করেন নাই, বিতিরের নামাজকে শেষ রাত্রে করে দেন নাই, যেন আপনার আমার জন্য কষ্ট না হয়ে যায়। ইসলামের চিন্তা করেছেন হুজুর কতই ভালোবাসত। এখন আপনি আমি নিজেকে প্রশ্ন করি, আপনি আমি হুজুরকে কতটুকু ভালোবাসি, হুজুরের সুন্নতের উপর কতটুকু আপনি আমি আমল করছি, একটু চিন্তা করি। আপনি আমি রাসূল করিম আগমন করেছেন, রাসূল করিমের আদর্শ আপনার আমার জন্য উত্তম আদর্শ, হুজুরের নমুনা, হুজুরের চরিত্র হচ্ছে আপনার আমার জন্য উত্তম চরিত্র। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হ্যাঁ, রাসূলের আদর্শ হচ্ছে আপনার আমার জন্য উত্তম নমুনা, উত্তম নিদর্শন। আপনি আমি চিন্তা করি কোন কোন জিনিসটা আপনি আমি তো প্রত্যেকেই বলবো যে জিজ্ঞেস করা হয় আপনি কি হুজুরকে ভালোবাসেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এতটা ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন, হুজুরের ইহসান কতটুকু আছে আপনার আমার উপর আপনি আমি জানি। অনেক উলামায়ে কেরাম বলেন আপনার আমার শরীরের মধ্যে ততটা পশম নেই যতটা হুজুরের ইহসান দয়া আপনার আমার উপর রয়েছে। চিন্তা করেছেন হুজুর কত ইহসান, হুজুরের বদৌলতে আজকে দুনিয়ার মধ্যে সব কিছু পেয়েছি। কিন্তু আপনি আমি চিন্তা করি হুজুরের সুন্নতের উপর কতটুকু আমল করছে। হুজুর তো আপনাকে আমাকে অনেক ভালোবাসছেন, কিন্তু আপনি আমি হুজুরকে ভালোবাসি। কিন্তু চিন্তা করি যদি ভালোবেসে থাকি, দাবি তো করছি, দাবির প্রমাণ কি, এর পক্ষে কি দলিল আছে চিন্তা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী রাসূল জিজ্ঞেস করলেন, রাসূল করিম বললেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, সুনান ইবনে মাজাহ এবং মিশকাত ও মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। রাসূল করিমকে বলা হলো, রাসূল করিম ইরশাদ করলেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছে। এক সাহাবী রাসূল দাঁড়িয়ে আরজ করলেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি নাম বলতাম লা ওয়াজাবাত, হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। চিন্তা করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন আপনি আমি অনেক অনেক দূরে থাকব, প্রত্যেকের আর্থিক অবস্থা এক হবে না। অনেক মানুষ এমনও তো আছে হজ করতে যদি যেতে হয় নিজের ভিটা বাড়িকে বিক্রি করতে হবে। আল্লাহ হুজুরকে সে ইলম দিয়েছেন, হুজুর জানেন যে আমার উম্মতের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য হুজুর দয়ালু ছিলেন, মেহেরবান ছিলেন, রাউফুন বিল মুমিনিন ছিলেন, মুমিনদের উপর অত্যন্ত দয়াশীল ছিলেন, যাতে উম্মতদের জন্য কষ্ট না হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরা জিন্দিগিতে, বৎসরে নয় জিন্দিগিতে একবার ফরজ, আর বাকি যদি কেউ অতিরিক্ত করে ফাতাতাওয়াউন, নফল অতিরিক্ত হবে। চিন্তা করেছেন হুজুর কতটাই আপনাকে আমাকে ভালোবাসতেন, আপনি আমি হুজুরকে কতটুকু ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আপনাকেও আমাকে উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসা, নবীর পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের আমল করা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবাসেন জানেন? আল্লাহু আকবার। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করেছেন তখনও
সিজদার মধ্যে পড়ে আপনারা আমার জন্য কান্না করেছেন। হ্যাঁ প্রিয় ইসলামে, আপনারা আমার জন্য কান্না করেছেন, কিন্তু আপনি আমি চিন্তা করি তো, রেওয়ায়েতে এসছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তখন হুজুরের যখন রওজা মুবারকে রাখা হচ্ছিল, ঠোঁট মোবারক নড়ছিল। সাহাবীগণ বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারকের সামনে যখন খানকে নিয়ে গেলেন সাহাবায়ে কেরাম, দেখলেন তখনও নবী করিম বলছেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। হাফিজ ইসলামে কতটাই ভালোবেসেছেন আপনাকে আমাকে, নবী কতটা দয়ালু আপনার আমার জন্য, শুধু আপনার কথা চিন্তা করেছেন, আমার কথা। এখন আপনি আমি এই মিলাদুন নবীর মাস চলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস চলছে, হুজুর আগমন করেছেন এই মাসে। আজকে আমরা মাদানী চ্যানেল বাংলা দেখছি, আরেকটি হাদিস শোনাই, আপনাকে আনন্দিত হয়ে যান হুজুর কতটা ভালোবাসে, কতটা দয়ালু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা আমাকে 3টা বিষয়ে প্রার্থনা করার জন্য বলেছেন, 3টার মধ্যে আমি 2টা করেছি, আর একটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। আমি 3টার মধ্যে 2বারই আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ইসলাম ভাইরা চিন্তা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমার কতটা ভালোবাসেন, কতটা মহাব্বত করেন, কতটা আপনার আমার উপর দয়ালু, কতটা মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জাহিরি হায়াত দুনিয়ার মধ্যে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, এবং দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাওয়াটাও কল্যাণকর। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে কল্যাণকর? আপনি জাহিরিভাবে দুনিয়াতে আছেন, এটা তো বুঝতে পারছি আপনি এটা কল্যাণকর, কিন্তু দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাওয়া এটা কীভাবে কল্যাণকর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুআরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল সমূহ আমার কাছে পেশ করা হয়। ফাইন রাআইতু শাররা, যদি আমি দেখি তোমরা মন্দ কাজ করেছ, ভালো করনি, গুনাহের কাজ করেছ, আমি ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ইস্তিগফার করি, মাওলা আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, তোমাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করি। চিন্তা করেন তো, কে আছে এমন দয়ালু? এমনও তো আছে আপনি আমি দুনিয়ার মধ্যে যদি একবেলা না খেয়ে থাকি, আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে না, আপনার আমার খোঁজ খবর নেয় না, কিন্তু যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভালোবাসেন আপনাকে আমাকে, তোরা মহাব্বত করেন, রওজায়ে আনোয়ারের মধ্যেও আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, হে রব্বে করিম আমার উম্মতকে মাফ করে দাও। সেই নবীকে আপনি আমার কতটুকু ভালোবাসা উচিত। ইসলামেরা একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই আপনার আমার মুক্তির মাধ্যম হবে। ইসলামেরা তাহলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে ভালোবাসার প্রমাণ কোথায় আপনার আমার কাছে? কি প্রমাণ রয়েছে, কি এভিডেন্স রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে এত ভালোবাসেন? আপনি আমি চিন্তা করি, আপনার আমার চেহারার মধ্যে হুজুরের সুন্নত দাঁড়িয়ে আছে। যদি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে হাশরের ময়দানে বলেন, আমার সুন্নত তো দাঁড়িয়ে ছিল, রাসূল করিম বলেন, তোমরা মুচকে ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদি নাসারাদের মতো চেহারা বানিও না। হুজুর যদি হাশরের ময়দানে আপনাকে আমাকে এই কথা বলে, তখন হুজুরের সামনে কি চেহারা দেখাবো, কি মুখ দেখাবো? রাসূল করিম যদি বলেন যেই গায়রে মুসলিমরা, অমুসলিমরা, কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, তাদের মতো চেহারা বানিয়ে রেখেছ, তখন হুজুরের কাছে কি মুখ দেখাবো? হুজুর যদি আপনার আমার কাছ থেকে চেহারাটাকে ফিরিয়ে নেয়, কি অবস্থা হবে চিন্তা করুন তো। প্রিয় ইসলামীরা, হুজুর তো অত্যন্ত দয়াশীল, আপনাকে আমাকে এতটাই ভালোবাসেন, সবসময় হুজুর আপনার আমার কথাই বলেছেন, চিন্তা করেছেন। কিন্তু আপনি আমি চিন্তা করি তো, আপনি আমি কাকে ফলো করছি, কাকে আইডল বানিয়েছি, কাকে অনুসরণ করছি? আমার পা থেকে মাথা পর্যন্ত কি হুজুরের সুন্নত আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আমার নবীর নমুনা হচ্ছে উত্তম নমুনা তোমাদের জন্য। কিন্তু আপনার আমার নমুনা, চরিত্র, ঘটন সব কিছুকে হুজুরের রঙে রঙিন করেছি। হুজুর যা দিয়েছে, আল্লাহ কোরআনে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো,
আমার নবী যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। ইসলামেরা চিন্তা করি তো, হুজুর যা দিয়েছে সব কিছু কি নিয়েছি? হুজুর যা থেকে নিষেধ করেছে প্রত্যেকটা জিনিস থেকে কি বিরত থেকেছি? ইসলামেরা আসুন না মাদানী চ্যানেল বাংলার সাথে আমরা নিয়ত করি, কোরআনে পাকের এই আয়াত হুজুর কত ভালোবাসতেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে লাগলেন, অজর নয়নে কান্না করতে লাগলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কান্নার কারণ জিজ্ঞেস করলেন, হে রাসূল আপনি কেন কান্না করছেন? নবী করিম আল্লাহ আপনার রব জানতে চেয়েছে আপনি কেন কান্না করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, গুনাহগার উম্মতের জন্য কান্না করছি, গুনাহগার উম্মতের জন্য কান্না করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গিয়ে আরজ করলেন, মালিক ও মাওলা আপনার মাহবুব গুনাহগার উম্মতের জন্য কান্না করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, হে জিবরাইল আমার মাহবুবকে জানিয়ে দাও, আমার মাহবুবকে বলে দাও আমি উম্মতের ব্যাপারে আমার মাহবুবের শাফাত কবুল করব এবং আমার মাহবুবকে রাজি করব। ইসলামেরা চিন্তা করেন, আপনাকে যারা মহাব্বত করে দুনিয়ার মানুষ, তারা আপনি যখন ইন্তেকাল করবেন একদিন 2 দিন 3 দিন এর বেশি কেউ আপনাকে মনে রাখবে না, সর্বোচ্চ হয়তো একদিন খাবার না খেয়ে থাকবে। তাদের কাজকর্ম সব কিছু দুনিয়ার মধ্যে ঠিক মতো চলবে, ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আপনি যাদেরকে খুশি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারাজ করছেন, তারা কেউ আপনাকে মনে রাখবে না, 1-2 দিনের পর আপনাকে ভুলে যাবে। তাদের দৈনন্দিন কাজকর্ম সব কিছু ঠিক চলবে, তারা ধারাবাহিকভাবে করতে থাকবে। কিন্তু যেই নবী করিম আপনাকে এত ভালোবাসেন, দুনিয়ার মধ্যে ভুলেননি, হাসরের ময়দানও ভুলবেন না। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নয়, মেরাজের রজনীতে সেখানেও আপনাকে আমাকে বলেননি। কত দয়ালু হুজুর, হুজুরের সিফাত, এই জন্যই তো আল্লাহ বলেছেন রাউফুম বিল মুমিনিন, মুসলমানদের উপর অত্যন্ত দয়াশীল মেহেরবান। দুনিয়ার কোনো ভালো বন্ধু আপনার আমার কোনো একটা ভালো অবস্থানে গেলে আপনাকে ভুলে যাবে, কিন্তু হুজুর আল্লাহর দিদার পেয়েছেন সেখানেও আপনাকে বলেননি, আপনার আমার মাফের ব্যবস্থা করিয়েছেন। সেখানে উম্মতের মাফের ব্যবস্থা কিভাবে করা যায়, উম্মতকে গুনাহ থেকে গুনাহগুলো কিভাবে ক্ষমা করানো যায়। যে আর একটি হাদিস আপনাদেরকে বলেছিলাম সহিহ মুসলিমের, নবী করিম বলেন আমাকে 3টা জিনিসের আল্লাহ তাআলা 3টা দোয়া করার ক্ষমতা দিয়েছেন, 3টা জিনিস চাওয়ার। হে মাহবুব আপনি চান, কি চাবেন আপনাকে আমি দান করব। সেই 3টার মধ্যে নবী করিম বলেন 2টাই দোয়া করেছেন দুনিয়ার মধ্যে, আর একটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন। সেই 2টা দোয়া আপনার আমার ক্ষমার দোয়া করেছেন। আল্লাহুম্মা গফির লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। চিন্তা করেন তো, সাইয়েদুনা আনাস বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের মধ্যে আপনি কোথায় থাকবেন, আপনাকে কিভাবে সাক্ষাৎ করবো, আপনাকে কোথায় পাবো? রাসূল করিম বললেন আমি পুল সিরাতের মধ্যে থাকবো। সেখানে হুজুর কেন থাকবেন? আমি যখন পুল সিরাত পার হতে যাব, যে পুল সিরাত চুলের চেয়ে আরো সূক্ষ্ম হবে, খুব চিকন হবে এবং ব্লেডের চেয়ে ধার হবে। যখন সেই পুল সিরাত পার হতে যাব, যেন কেটে কেটে জাহান্নামে না পড়ে যায়, সেখানে হুজুর সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বি হাবলি রব্বি হাবলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মধ্যে সিজদায় পড়ে রব্বি সাল্লিম বলবে, হে মাওলা আমার উম্মতকে সালামতের সাথে নিরাপদের সাথে পুল সিরাত পার করিয়ে দাও। কি আছে যে হাসরের ময়দানে প্রত্যেকে নফসি নফসি করবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে। যেই নবী করিম আপনাকে আমাকে নিয়ে সর্বদা চিন্তায় থাকবেন। চিন্তা করুন তো, সাহাবী রাসূল আরজ করে ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে পুল সিরাতে না পাই, রাসূল করিম বললেন হাউজে কাউসার সেখানে পাবে। কেননা হাউজে কাউসার হাসরের ময়দানের অবস্থা এতই ভয়ঙ্কর হবে, মানুষের গলা শুকিয়ে শুকনা কাঠের মতো হয়ে যাবে, জমিন তামার হবে, সূর্য মাথার উপর থেকে তাপ বর্ষণ করতে থাকবে। হুজুর আপনাকে আমাকে হাউজে কাউসার পান করানোর জন্য হাউজে কাউসারের সামনে থাকবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সেখানেও যদি না পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বল। রাসূল করিম বলেন আমাকে মিজানের পাল্লার সামনে পাবে, যেখানে আপনার আমার নেক এবং বদ ভালো মন্দ ওজন করা হবে। কতটাই হুজুর আপনাকে আমাকে ভালোবাসে, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, আমি কি হুজুরকে ততটাই ভালোবাসি? হুজুরের মহাব্বত কি ততটাই আপনার আমার অন্তরে রয়েছে? যদি থাকতো
কিভাবে হুজুরের সুন্নতকে ছেড়ে দেই, কিভাবে হুজুর যেই জিনিসটা থেকে নিষেধ করেছে সেই কাজগুলো করি আমি। হুজুর নামাজ পড়ার কথা বলেছেন, হুজুর বলছেন জয়লাত করতা আইনি ফিস সালাত, নামাজ আমার চোখের শীতলতা। যদি হুজুরকেই ভালোবাসি, নামাজকে কিভাবে ছাড়ি আমি? নামাজ পড়ার বরকত কি জানেন? সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল করিম বলছেন আরাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, রাসূল করিম ইরশাদ করছেন, যদি সাহাবায়ে কেরামকে বলছেন কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটি নহর থাকে, নদী থাকে, সেখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা দুর্গন্ধ থাকতে পারে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম বললেন, নামাজের অবস্থা ঠিক তদ্রূপ। যে ব্যক্তি দৈনিক 5 বার ওযু করে নামাজ পড়বে, তার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমি চিন্তা করি তো, নামাজ কি আপনার আমার চোখের শীতলতা? ফজরের সময় কি আমি ঘুমিয়ে থাকি? আমি কি জোহরের সময় নিজের কাজে ব্যস্ত থাকি? আসরের সময় কাজে ব্যস্ত থাকি? মাগরিব এশার সময় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে তো আড্ডা দিয়ে নামাজকে কাজা করে দিচ্ছি না? হুজুর নামাজ দিয়েছেন, হুজুর নামাজ পছন্দ করতেন। হুজুর রাতের বেলা নামাজ পড়ে পড়ে আপনার আমার জন্য ক্রন্দন করে করে দোয়া করতেন। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকায় তো আপনার উম্মতের আগের পরের গুনাহকে মাফ করেছেন, তারপর আপনি কেন জেগে জেগে নামাজ পড়েন? রাসূল করিম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? হুজুর কতটাই ভালোবাসে। হুজুর তো নামাজে ছিলেন, কিন্তু আমি বলছি হুজুরের উম্মত, হুজুরের আশেক, কিন্তু আমি নামাজ পড়ছি না। হুজুর তো গীবত থেকে নিষেধ করেছে, কিন্তু আমি গীবত করে বেড়াচ্ছি, মিথ্যা বলে বেড়াচ্ছি, মুসলমানদের মনে কষ্ট দিয়ে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামের ওই নেক মহল যেখানের মধ্যে আপনাকে আমাকে নবী করিমের সুন্নতের উপর আমল করার জজবা দিবেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই নেক মহল আপনাকে আমাকে দিয়েছেন শেখে তরিকত, আমির আহলে সুন্নাত, বানিয়ে দাওয়াত ইসলাম মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভি জিয়াই দামাত বরকতুল আলিয়ার এই মাদানী মহলের সাথে, দাওয়াত ইসলামের সাথে আমি সম্পৃক্ত হয়ে যাই, নিজে নেককার হয়ে যাই এবং অপর মুসলমান ভাইকেও নেকির দাওয়াত দেয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়া ও আখিরাতের মধ্যে কামিয়াব হব। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাত রাউফুন বিল মুমিনিন, আজকে আমরা যে শুনলাম, হুজুর মুমিনদের উপর, মুসলমানদের উপর কতটুকু দয়ালু, কেমন দয়া করেন, কতটা মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিফাতটি যে শুনেছি, উপাধিটি যে শুনেছি, এটার মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। সাইয়্যিদুন সিরাজুন মুনীরুন ফাসীহুন নূরুন মুহাররাম মুকাররাম শাফীউন মুশাফফা'।